নমস্কার। আমি যখন এই মুহূর্তে পঞ্জিকা খুলে দেখি তখন আমার চোখের সামনে অন্ধকার নেমে আসে। কারণ ১৭ই আগস্ট থেকে ২৭শে আগস্ট এই মাত্র ১১ দিন। কিন্তু জ্যোতিষশাস্ত্রে এই ১১ দিন যেন ১১টি বজ্রপাত। আপনার তুলা রাশির জন্য এই সময়টা এতটাই ভয়ঙ্কর যে পঞ্জিকা দেখে আমার হাত থেকে পেন্সিল পড়ে গেল। আপনি কি জানেন, আজ ১৭ই আগস্ট সকাল ৭টা ৫৮ সূর্যদেব নিজের সিংহাসন সিংহ রাশি ত্যাগ করে আপনার একাদশ ভাগে প্রবেশ করছেন। আর তার ঠিক পরের দিনগুলোতে যা ঘটতে চলেছে তা শুনলে আপনার ঘুম উড়ে যাবে। আমি গুগলে গভীরভাবে রিসার্চ করে দেখেছি, এই ১১ দিনে আপনার তুলা রাশির শাসক শুক্র অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন। শুক্র যখন দুর্বল থাকে তখন ভালোবাসা, সম্পর্ক আর টাকা পয়সা এই তিনটি জিনিসই সংকটে পড়ে। আর শনি, যিনি আপনার সম্পর্কের ভাগের অধিপতি, তিনি অষ্টম ভাগে বসে আপনার জীবনের অন্ধকার দিকগুলোকে উস্কে দিচ্ছেন। আর রাহু কেতুর যে মহাযোগ, তাতে আপনার মনে হচ্ছে সব শেষ। কিন্তু আমি বলছি, এটা শেষ নয়, এটা শুরু। এই ১১ দিন আপনি যদি সতর্ক না হন, তাহলে আপনার জীবন থেকে কিছু চলে যাবে যা ফিরে আসবে না। প্রথম সতর্কতা, আজ ১৭ই আগস্ট, সোমবার। সূর্য যখন আপনার একাদশ ভাগে প্রবেশ করে তখন আপনার আত্মবিশ্বাস বেড়ে যায়, কিন্তু সেই আত্মবিশ্বাস অহংকারে পরিণত হতে পারে। আপনি যদি আজ অহংকারী হন, যদি আপনি মনে করেন আপনি সব পারেন, তাহলে ২৭শে আগস্ট আপনি কাঁদবেন। কারণ সূর্যের এই শক্তি যেমন আয়ের দরজা খুলে দিতে পারে, তেমনি তা খরচের ফাঁদেও আটকে দিতে পারে। আজকে আপনার পকেটে টাকা আসতে পারে, কিন্তু সেই টাকা খরচ করার আগে ৫ মিনিট থামুন। কারণ এই টাকা যদি আপনি আজ খরচ করেন, তাহলে ২৭শে আগস্ট আপনি খালি হাতে দাঁড়িয়ে থাকবেন। দ্বিতীয় সতর্কতা, আগামীকাল ১৮ই আগস্ট, মঙ্গলবার। সকাল ৯টা থেকে ১১টার মধ্যে আপনার ফোনে একটি কল আসবে। যে কল দেবে তার নামের প্রথম অক্ষর বা স বা ন। সে আপনাকে বলবে, আমার খুব জরুরি কাজ আছে, তোমাকে একটু সাহায্য করতে হবে। কিন্তু আমি বলছি, আপনি ফোন ধরবেন না। কারণ সেই কলটি আপনার জীবন থেকে টাকা আর সুখ দুটোই কেড়ে নেবে। আপনি যদি ফোন ধরেন, তাহলে ২৭শে আগস্ট আপনি অনুশোচনা করবেন। কিন্তু আপনি যদি ফোন না ধরেন, তাহলে মহাদেব নিজে আপনার রক্ষাকর্তা হবেন। তৃতীয় সতর্কতা, ১৯শে আগস্ট, বুধবার। এই দিন চন্দ্র স্বাতী নক্ষত্রে অবস্থান করবেন। স্বাতী নক্ষত্র অত্যন্ত শুভ, কিন্তু এই সময় আপনার মন এতটাই অস্থির থাকবে যে আপনি বড় বড় স্বপ্ন দেখবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাধা আসবে। আমি বলছি, আপনি হাল ছাড়বেন না। কারণ ২১শে আগস্ট থেকে সব বাধা দূর হতে শুরু করবে। আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে জিতবেন। চতুর্থ সতর্কতা, ২০শে আগস্ট, বৃহস্পতিবার। বুধ আপনার দশম ভাগে প্রবেশ করবেন, যা আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ নিয়ে আসতে পারে। কিন্তু আমি বলছি, আপনি এদিন কোনো নতুন চাকরি বা প্রমোশনের প্রস্তাব গ্রহণ করবেন না। কারণ বুধ যখন দশম ভাগে প্রবেশ করে তখন নেওয়া প্রতিটি সিদ্ধান্তের প্রভাব অত্যন্ত দ্রুত হয়, কিন্তু সেই প্রভাব ভালো হবে নাকি খারাপ, সেটা বুঝতে সময় লাগে। আপনি যদি বলেন, আমি ভেবে দেখছি, তাহলে আপনার ক্যারিয়ার বেঁচে যাবে। পঞ্চম সতর্কতা, ২১শে আগস্ট, শুক্রবার। আপনার শাসক শুক্র অত্যন্ত দুর্বল অবস্থায় আছেন, আর এই দুর্বলতা আপনার সম্পর্কের ওপর প্রভাব ফেলবে। আপনার সঙ্গীর সাথে বা আপনার খুব কাছের কোনো মানুষের সাথে এমন একটি কথোপকথন হবে যা আপনার সম্পর্ককে চিরতরে বদলে দিতে পারে। সেই সময় চাঁদ তুলা রাশিতে প্রবেশ করবে, আর চাঁদ যখন নিজ রাশিতে থাকে তখন আপনার আবেগ এতটাই প্রবল হয় যে আপনি নিজের অনুভূতি নিয়ন্ত্রণ করতে পারেন না। কিন্তু আমি বলছি, আপনি মুখ বন্ধ রাখবেন। কোনো সিদ্ধান্ত নেবেন না। কারণ এই কথোপকথন আসলে একটি পরীক্ষা। আপনি যদি চুপ থাকেন, তাহলে আপনি পাশ করবেন। আর যদি কথা বলেন, তাহলে ফেল করবেন। ষষ্ঠ সতর্কতা, ২২শে আগস্ট, শনিবার, শনিদেবের দিন। শনি যখন অষ্টম ভাগে বক্র অবস্থায় থাকেন তখন আপনার জীবনের অন্ধকার দিকগুলো সামনে আসে। এই দিন আপনার কোনো পুরনো শত্রু ফিরে আসতে পারে। হয়তো আপনার প্রাক্তন, হয়তো আপনার পুরনো বশ, হয়তো কোনো আত্মীয় যার সঙ্গে আপনার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা আপনার কাছে ক্ষমা চাইতে আসতে পারে,
কিন্তু আমি বলছি আপনি তাদের ক্ষমা করবেন না, কারণ তারা আবারও আপনার ক্ষতি করতে চায়। শনি এই সময় আপনাকে পরীক্ষা করছে। আপনি যদি তাদের ক্ষমা করেন তাহলে আপনি নিজের ক্ষতি করবেন। সপ্তম সতর্কতা, 23শে আগস্ট, রবিবার। আপনার পরিবারের সঙ্গে একটি বড় ঝগড়া হতে পারে। হয়তো আপনার সন্তান, হয়তো আপনার পত্নী, কিন্তু আমি বলছি আপনি রাগ করবেন না, কারণ এই ঝগড়া আসলে আপনার ধৈর্যের পরীক্ষা। আপনি যদি রাগ করেন তাহলে পরিবার ভেঙে যাবে, কিন্তু আপনি যদি শান্ত থাকেন তাহলে পরিবার আবারও সুখী হবে। সূর্যের অবস্থান আপনাকে বলছে ধৈর্য ধারণ করুন, সব ঠিক হয়ে যাবে। অষ্টম সতর্কতা, 24শে আগস্ট, সোমবার, শিবের দিন। এই দিন আপনার কোনো আইনি সমস্যা দেখা দিতে পারে। হয়তো কোনো মামলা, হয়তো কোনো নোটিশ, কিন্তু আমি বলছি আপনি ভয় পাবেন না, কারণ এই সময় শিব আপনার সাথে আছেন। আপনি যদি ও নমঃ শিবায় বলেন তাহলে সব সমস্যা সমাধান হবে। কিন্তু যদি আপনি ভয় পান, যদি আপনি দৌড়াদৌড়ি করেন, তাহলে সমস্যা বাড়বে। নবম সতর্কতা, 25শে আগস্ট, মঙ্গলবার। আপনার কর্মক্ষেত্রে একটি নতুন সুযোগ আসবে। হয়তো নতুন প্রজেক্ট, হয়তো নতুন পদ, কিন্তু আমি বলছি আপনি তা গ্রহণ করবেন না, কারণ এই সময় মঙ্গল অত্যন্ত উত্তেজক অবস্থায় আছেন, আর উত্তেজনার মধ্যে নেওয়া সিদ্ধান্ত বিপজ্জনক। আপনি যদি বলেন আমি ভেবে দেখছি, তাহলে আপনার ক্যারিয়ার বেঁচে যাবে। দশম সতর্কতা, 26শে আগস্ট, বুধবার। আপনার মন খুব অস্থির থাকবে। আপনি বড় বড় স্বপ্ন দেখবেন, কিন্তু সেই স্বপ্ন পূরণের পথে বাধা আসবে। আমি বলছি আপনি হাল ছাড়বেন না, কারণ 27শে আগস্ট থেকে বুধ যখন একাদশ ভাগে প্রবেশ করবেন তখন সব বাধা দূর হবে। আপনি যদি ধৈর্য ধরেন তাহলে জিতবেন। একাদশ সতর্কতা, 27শে আগস্ট, বৃহস্পতিবার। এই দিন আপনার জীবনে একটি বড় পরিবর্তন আসবে। হয়তো আপনি চাকরি পরিবর্তন করবেন, হয়তো আপনি দেশান্তরিত হবেন, হয়তো আপনি কোনো বড় সিদ্ধান্ত নেবেন, কিন্তু আমি বলছি আপনি এই দিন কোনো সিদ্ধান্ত নেবেন না, কারণ বুধ যখন একাদশ ভাগে প্রবেশ করে তখন নেওয়া প্রতিটি সিদ্ধান্তের প্রভাব অত্যন্ত দূরগামী হয়, কিন্তু সেই প্রভাব বুঝতে সময় লাগে। অপেক্ষা করুন 28শে আগস্ট পর্যন্ত। আমি এখন আপনার রাশিচক্রের গভীরে যে গ্রহগুলো আছে তাদের প্রভাব নিয়ে একটু বিস্তারিত বলছি। সূর্য একাদশ ভাগে, বুধ দশম থেকে একাদশ ভাগে যাচ্ছেন, শনি অষ্টম ভাগে বক্র, আর শুক্র দ্বাদশ ভাগে দুর্বল। এটা অত্যন্ত জটিল সংমিশ্রণ। সূর্য যেমন আপনার আয়ের দরজা খুলে দেয়, বুধ তেমন আপনার কর্মক্ষেত্রে নতুন সুযোগ তৈরি করে, শনি তেমন আপনার জীবনের অন্ধকার দিকগুলো সামনে আনে, আর শুক্র তেমন আপনার সম্পর্ক ও ভালোবাসাকে দুর্বল করে দেয়। এই সময়ে আপনি যদি কোনো বড় সিদ্ধান্ত নেন তাহলে সেটা আপনার জন্য মারাত্মক হতে পারে। আমি দেখেছি তুলা রাশির অনেকে এই সময় চাকরি ছেড়ে দেয়, সম্পর্ক ভেঙে দেয়, বড় বড় ভুল করে, আর পরে অনুতাপ করে। আমি চাই না আপনিও সেই ভুল করুন। আমি আরও দেখেছি এই 11 দিনে আপনার স্বপ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। আপনি যদি কোনো সাপ, জল বা অচেনা মানুষ দেখেন স্বপ্নে, তাহলে সেটা ইঙ্গিত দেয় যে আপনার জীবনে বড় পরিবর্তন আসছে। কিন্তু সেই পরিবর্তন ভালো হবে নাকি খারাপ, সেটা নির্ভর করছে আপনার কর্মের ওপর। আপনি যদি ভালো কাজ করেন তাহলে ভালো ঘটবে, আর যদি খারাপ কাজ করেন তাহলে খারাপ ঘটবে। আমি এখন আপনাকে একটি বিশেষ প্রতিকার দিচ্ছি যা কেবল তুলা রাশির জন্য। 17ই আগস্ট থেকে 27শে আগস্ট, এই 11 দিন সকালে ঘুম থেকে উঠে একটি পাত্রে জল নিয়ে তাতে 3 ফোঁটা গঙ্গাজল মিশিয়ে সেই জল আপনার মাথায় ঢালবেন, কিন্তু ঢালার সময় ভাববেন আমার সমস্ত দুশ্চিন্তা, আমার সমস্ত ভয়, আমার সমস্ত শত্রু সব মাটির নিচে চলে যাচ্ছে। এই কাজটি করতে মাত্র 5 মিনিট লাগে, কিন্তু এর প্রভাব অপরিসীম। আরেকটি কথা, আপনি হয়তো কিছুদিন ধরে দেখছেন আপনার চারপাশের লোকেরা আপনার প্রতি অদ্ভুত আচরণ করছে। কেউ আপনাকে এড়িয়ে চলছে, কেউ আপনার সাথে অতিরিক্ত ভালো ব্যবহার করছে, কিন্তু আমি বলছি এদের কাউকেই বিশ্বাস করবেন না, কারণ এই সময়টা হল প্রতারণার সময়। আপনার সবচেয়ে কাছের মানুষটিও আপনার সাথে প্রতারণা করতে পারে। আমি জানি এটা মেনে নেওয়া কঠিন, কিন্তু গ্রহের অবস্থান বলছে
আপনার সপ্তম ভাগে শনি বসে আছে, আর সপ্তম ভাগ হল সম্পর্কের ভাগ। শনি যখন সপ্তম ভাগে বসে, তখন সম্পর্কে ফাটল ধরে। আর এই ফাটল 17ই আগস্ট থেকে শুরু হবে, আর 27শে আগস্ট তা চরমে পৌঁছাবে। আমি এখন আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র দিচ্ছি, যা আপনি 17ই আগস্ট থেকে 27শে আগস্ট, এই 11 দিন সকালে ও রাতে পড়বেন। মন্ত্রটি হল ও নমঃ শিবায় ও শুক্রায় নমঃ ও বুধায় নমঃ। এটি পড়লে আপনার চারপাশের সমস্ত নেতিবাচক শক্তি পালিয়ে যাবে, আপনার বুদ্ধি ফিরে আসবে, আপনার শত্রুরা দূর হবে, এবং আপনার সমস্ত কাজ সফল হবে। তবে শুধু পড়লেই হবে না, আপনাকে কমপক্ষে 21 বার পড়তে হবে, এবং শেষবার চোখ বন্ধ করে নিজেকে সূর্যের আলোয় স্নান করতে কল্পনা করতে হবে। তাহলে এই মন্ত্রের পূর্ণ শক্তি আপনার জীবনে প্রবেশ করবে। আমি জানি এই সব কথা শুনে আপনার মন খারাপ হয়েছে, কিন্তু ভয় পাবেন না। কারণ এই অন্ধকারের মধ্যেই শিবের আলো আছে। 17ই আগস্ট থেকে 27শে আগস্ট, এই 11 দিন বিশেষ করে সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার ও রবিবার, প্রতিটি দিন ভিন্ন দেবতার পূজা অত্যন্ত ফলপ্রসূ। আপনি যদি পারেন, প্রতিদিন সকালে একটি বেল পাতা ও দুধ নিয়ে শিবলিঙ্গে অর্পণ করুন, অথবা অন্তত মনের মধ্যে শিবকে স্মরণ করুন। সেই সময় আপনি যা চাইবেন, তা পূর্ণ হবে। তবে সাবধান, যদি আপনি কারো ক্ষতি করার কথা ভাবেন, তাহলে সেই ইচ্ছা ফিরে আসবে। ইতিবাচক চিন্তা করুন। আমি শেষবারের মতো আপনাকে বলে দিচ্ছি, 17ই আগস্ট থেকে 27শে আগস্ট পর্যন্ত এই 11 দিন সময়টা অত্যন্ত উত্তেজনাপূর্ণ, কিন্তু যদি আপনি সতর্ক হন, তাহলে এই উত্তেজনা আপনার পক্ষে কাজ করবে। গ্রহগুলি আপনার পক্ষে নয়, কারণ তারা আপনাকে পরীক্ষা করছে, কিন্তু আপনি যদি শিবের সাহায্য নেন, তাহলে সব বাধা দূর হবে। সকালে ও নমঃ শিবায় বলুন, রাতে শুক্রায় নমঃ বলুন, আর মাঝখানে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে 5 মিনিট অপেক্ষা করুন। আমি জানি এখন আপনার মনে অনেক প্রশ্ন, কি করবেন, কি করবেন না। আমার সহজ উত্তর, শ্বাস নিন, মহাদেবকে স্মরণ করুন, এবং 17ই আগস্ট থেকে 27শে আগস্ট পর্যন্ত এই 11 দিন কোনো বড় সিদ্ধান্ত নেবেন না। যদি কেউ জোর করে সিদ্ধান্ত নিতে বলে, তাকে বলবেন, আমি ভাবছি, পরে বলবো এটি আপনার রক্ষাকবচ। আর মনে রাখবেন 28শে আগস্ট যখন বুধ একাদশ ভাগে প্রবেশ করবেন, তখন সব ঘূর্ণি থামবে, এবং আপনি শান্তি পাবেন। ও নমঃ শিবায়, ও শুক্রায় নমঃ, ও বুধায় নমঃ। আপনার মঙ্গল হোক।